কলার মোচা, মোচার চপ, মোচা ঘন্ট, মোচা বড়া, রসা, খেতে খুব সুন্দর। বাড়ির গাছের মোচা। তুমি মোচার কি খাবা? বড়া খাবা? মোচার চপ। মোচার চপ কে খাবে? আমার গুনু খাবে। নমস্কার বন্ধুরা, এই যে দেখুন বাড়ির গাছের মোচা সুন্দর করে ঝিরিঝিরি করে বানাচ্ছে। হ্যাঁ, নিয়ে আসো, বসো এখানে। বন্ধুরা, এখন বাজে রাত্রি 8টা, আর রাত্রিবেলাতেই মোচাটা কেটে ধুয়ে সেদ্ধ করে রাখছি, কারণ মোচা কাটতে অনেক সময় লাগে। সেই জন্য আগের দিন রাত্রিবেলায় এটা সেদ্ধ করে রেখে দিচ্ছি, পরের দিন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। বন্ধুরা, এখন বাজে সকাল 6:30। শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আর আমি দেখাই, আজকে আমার ছেলে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, উঠে গিয়ে বিছানা গুছিয়েছে। দেখো, আজকে ও নিজে নিজে বিছানা গুছিয়েছে, মশারিটাও উঠিয়ে রেখেছে এভাবে। তো দেখো, যেমনই হোক না কেন ও নিজে নিজে উঠিয়েছে। আমার কাছে তো খুবই ভালো হয়েছে, তাই সকালবেলা ওকে অনেক আদর করলাম। আর নিজে নিজেই ব্রাশ করেছে আজকে আজকে নিজে নিজে ব্রাশ করে আবার বিছানাও গুছিয়েছে। দেখছো কত ভালো ছেলে। দরজা জানলা খুলেছে আবার। বাহ বাহ, কত ভালো ছেলে তুমি। আজকে হচ্ছে রবিবার, আজকে তো ওর স্কুল নেই, তাই দেখো কত সকালবেলা উঠে কতগুলো কাজ করলো। আমি খুব খুশি হয়েছি। আমি খুবই খুশি হয়েছি। তুমি কত কাজ করলা। হ্যাঁ, দরজাটা খুলে বিস্কুট দিবা। দেখো, ওই বিস্কুটের কৌটার আওয়াজও পেয়ে গেছে। দরজা খুলো। খুলে ওদিকে দাও। দিয়ে দাও, হ্যাঁ দিয়ে দাও। হ্যাঁ, আরেকটু যাও, ওদিকে যাও, কিচ্ছু করবে না কুকুরটা, ভালো, ও রোজ আসে। দিয়ে দাও, হ্যাঁ। বিস্কুটের কৌটার আওয়াজ পেয়েই তাকাচ্ছে ঘরের দিকে, যে কৌটা খোলার যে আওয়াজটা হয় না, ওই আওয়াজটা পেয়েই তাকাচ্ছে। হ্যাঁ দিল। আবার কিছুক্ষণ পরে আরও কয়েকটা আসবে, এ চলে যাবে, আবার আসবে কয়েকটা। কি বেকা? কান বেকা কুকুর। বন্ধুরা, বরের লাল চা, আমার আর মায়ের জন্য দুধ চা, এদিকে আমার ছেলের হরলিক্স, এগুলো করলাম এখন। করে এখন আমি ঘরে নিয়ে যাচ্ছি, আমরা এখন সবাই মিলে খাবো। আদি ওঠো বাবা, খাও। একটা বিস্কুট নাও। মাংস খাবি? তো খান। হ্যাঁ তো ঠিক, সেই হোলিতে খাওয়া হয়েছে, তারপরে খাওয়া হয়। একটা শর্ত আছে। চিকেন, তোমার তো মাটন খাওয়া বারণ, ডাক্তার বারণ করে। ঠিক আছে, চিকেনই হয়। আম্মা কি করে দেবে? পুঁটি মাছ আছে, সরষা বাটা। আমার তো মাংস খেতে ভালো লাগে না।
মাংসের মধ্যে মনে কেমিক্যাল দেওয়া আছে, ওই জন্য খাই না। ওই যে মোচাটা ভাপ দিয়ে রেখেছি না, বড়া খাবা? মোচার বড়া? হ্যাঁ খাবো খাবো। অনেক হবে কিন্তু। না সব করব না, যেটা তুমি অল্প, ভাপাইছো আগে, হ্যাঁ অল্প করে ওইটা করব। দিয়ে করো। আর ওই যে ইয়ে করব, বাকিটা রেখে দেবো ফ্রিজে, মোচার ঘন্ট করব। আমার খাওয়া শেষ, আমি দিলাম। আর গতকাল রাত্রে মোচা বানিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, তো দুই ভাগে ভাগ করে নিয়েছি। এটা আমি কন্টেনারে করে ফ্রিজে রেখে দিব, আর এটা আজকে বড়া করব। আর করব পুঁটি মাছের সর্ষে বাটা, সেই জন্য সর্ষে বেটে নেওয়া হয়েছে। আর সকালবেলা এখন ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ডাল আর আলু সেদ্ধ বসিয়েছি। আজকে সকালে ভাত, ডাল, আলু সেদ্ধ, মোচার বড়া দিয়ে খাওয়া হবে। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো। রেখে দিলাম মোচার কন্টেনারটা ফ্রিজে। মোচার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম লবণ, অল্প একটু দিচ্ছি আদা বাটা, আর এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। ভাবে মেখে নিচ্ছি। বন্ধুরা এর মধ্যে একটু আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা দিতে ভুলে গেছিলাম। আর হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। রেখে নিচ্ছি। আমি এখনো পর্যন্ত লঙ্কা কুচি দিইনি, বাচ্চাদের জন্য তুলে রাখবো, তারপরে তুলে রেখে আমি এর মধ্যে লঙ্কা কুচি দিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করা লঙ্কা, ভালোভাবে মেখে নিচ্ছি। ব্যাস, এবার বড়াটা ভাজ। বন্ধুরা আমি এখন করছি পুঁটি মাছের সর্ষে বাটা। তো এটা হয়ে গেলে আমি বড়াটা ভাজবো। বড়াটা গরম গরম ভাজায় ভালো লাগবে খেতে। তোর বাবা এখন বাড়িতে নেই, সেই জন্য আমি ভাবলাম যে আগে মাছটা রান্না করে নিই, তারপরে বড়াটা ভাজবো। আর এদিকে ডাল সেদ্ধ করে রেখেছি সকালের খাওয়ার জন্য। আচ্ছা চলো চলো। কি হয়েছে, তুমি বলে দাদার সাথে দুষ্টামি করছো? হ্যাঁ আমার ওটা দেখছি না, ওর জন্য ওর সঙ্গে খেলছি, করবো। আচ্ছা পড়ো, তুমি পড়ো, আমি বুনুকে দেখছি। তাহলে এগুলো কি হয় এগুলো? ওগুলো বড়া ভাজবো ওখানে। ও মাছের বড়া, মাছের না, ওই যে মোচার বড়া। আর মোচার বড়া করব। এখন হচ্ছে যে সরষা বাটাটা হচ্ছে, এই যে সরষা বাটা হয়ে গেছে। বন্ধুরা আমি এখন বাচ্চাদের জন্য করছি মোচার চপ, ঝাল ছাড়া। তো সেই জন্য ওদেরটা আগে করে নিচ্ছি, যে ঝাল তো ওরা খেতে পারে না। বাচ্চারা তো আর মোচা ঘন্ট এগুলো অত সব খেতে চায় না, সেই জন্য সবজি কী করে খাওয়াবো এগুলো সবসময় চিন্তা করি। আর মোচা তো শরীরের জন্য খুবই উপকার, আর বাচ্চাদের এইভাবে বড়ার মতন করে দিলে না, ওরা আনন্দে আনন্দেই খেয়ে নেবে, কারণ এটা খেতে একটু টেস্টি লাগে। বন্ধুরা বাচ্চাদেরটা ভাজা হয়ে গেছে, আর এই যে দেখো আমার মেয়েও এখন বড়া নিতে চলে এসছে। কি খাওয়া তুমি? খাও, আচ্ছা খাও। আর এখন বড়দের জন্য আমাদের লঙ্কা দেওয়াটা ভেজে নেব। এইভাবে এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম। একটা একটা করে ছেড়ে দিচ্ছি।
গ্যাসটা মিডিয়াম করে দেবো, এগুলো ধীরে ধীরে ভাজা হতে থাকবে। বন্ধুরা, বড়াগুলো কিন্তু এখন একদম ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। হ্যাঁ বসো। কি নাও। হ্যাঁ আলু সিদ্ধ আর মোচার বড়া, আমরা এখন ভাত খাবো বন্ধুরা। মোচার বড়া, মোচার চপ। গরম তো, তুমি মুখে দিচ্ছ কেন? এই দেখো গরম। মচমচা হয়েছে বড়াটা? হ্যাঁ, তাও গরম আছে। গরম না? মাকে আচ্ছা, বলো। খাও। ভালো হয়েছে? বেশি কোনো ঝামেলা নাই, মোচা বানাতেই যা আর বাচ্চারাও এটা খেতে পছন্দ করে। পছন্দ করে। মা ডাল নেয়নি, মা ডাল ছাড়াই ভাত খায়, ডাল খায় না, শুধু আলু সিদ্ধ আর বড়া দিয়েই মায়ের ভাল লাগে শুকনা শুকনা করে খেতে। বন্ধুরা, আমি একটা মোচার বড়া খাচ্ছি, ভালোই কিন্তু ক্রিস্পি হয়েছে। খুব সুন্দর লাগছে খেতে। দারুণ টেস্টি। বন্ধুরা, বাকি বড়াগুলো এখানে ভাজা চলছে, তো আমার বরকে খেতে দেবো, সেই জন্য বড়া ভাজছি। তোমাদের কেমন লাগলো এই মোচার বড়া রেসিপিটা? আর এই যে দেখো, আমার মেয়েটা এখন দুষ্টামি করছে, ওর ঠাকুমাকে খেতে দিচ্ছে না, আমি কোলে নিয়ে তাই চলে এসেছি রান্নাঘরে। বাকি বড়াগুলো ভাজছি। কালকে রাত্রে তো মা কষ্ট করে মোচা বানিয়ে রেখেছিল, মায়ের হাত ভালো না, তাও মা সেই হাত নিয়ে কষ্ট করে মোচা বানিয়েছিল, আর আমি আজকে মোচার বড়াটা করা দেখালাম। তো আমাদেরও তো খেয়ে খুবই ভালো লাগলো। তো তোমরা অবশ্যই বলো তোমাদের কেমন লাগলো, আর তোমরাও করে খেয়ে দেখো। যদি ভালো লাগে একটা লাইক করো আর কমেন্ট করে জানাবো অবশ্যই।